তাই আমি যে বিয়ের জন্য উদ্মাদ হয়ে পড়েছিলাম, যার কারণে দাদু কত সুন্দর এক রেওয়াজ পায়রা দিয়েছে। আর বলেছে দাদু ভাই সুন্দর পায়রা কিনে রঙের বাগানে গিয়ে তুই সুন্দর করে খেলাধুলো করবি। সত্যি গো, এই সুন্দর পায়রাকে পাওয়ার পর মন প্রাণ যেন মন ভরে গেছে। তাই একা খেলাধুলো করবো না, বন্ধুকে সঙ্গে করে নিয়ে ছুটে যাবো না অবলক্ষণ বাগানে, সেখানে তো বন্ধু হলে সুন্দর করে খেলাধুলো করবো। তবে ডেকে দেখি কোথায় বন্ধু। বলো বন্ধু বলো। আরে এসো তাড়াতাড়ি এসো। যাই বন্ধু যাই। যাই বন্ধু যাই। এদিকে পবিত্র হালদার তিনি এসছেন বাউনলা থেকে। এটা হচ্ছে ওনার মামার বাড়ি, বিপ্লব হালদার ভাগনা। সভাতে 20 টাকা করে দান তৎস দক্ষিণা দিয়েছেন। এবং কুলক হালদার 500 টাকা দক্ষিণা। ধন্যবাদ। মঙ্গল বিমান তাদের জন্য কৃপা করে এই কামনাই করি। যাই বন্ধু যাই 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 যাই। ওই আমার ঝিঙাটা হাকে করলো চুরি গো, ওই আমার ঝিঙাটা হাকে করলো চুরি। আপনি ইদ্রিস, বন্ধু তুমি আমাকে ডেকেছো? শোনো, হ্যাঁ। আজকের দিন তোমাকে আমি কেন ডেকেছি বলো দেখিনি। আরে বন্ধু তুমি যদি আমাকে না বলো আমি কি করে বুঝতে পারবো? সত্যি বলেছো বন্ধু, কিন্তু দেখেছো আমার কাছে কত সুন্দর এক পায়রা আছে। বন্ধু এটার নাম কি বললে? ভাইরা? পায়রা বলেছি এটা পায়রা আর আমি বলছি ভাইরা। না বন্ধু, জানো বন্ধু বলো। কত সুন্দর আমার সঙ্গে পায়রাখানে কথা বলছে। তাই নাকি? হ্যাঁ। এ পায়রা আবার কথা বলতে পারে? অবশ্যই কথা বলতে পারে। বন্ধু তাহলে এ পায়রা তুমি কোথা থেকে নিয়ে এসছো? উড়িষ্যার কটক শহর থেকে দাদু এনেছে ক্রয় করে, আর আমার হস্তে দিয়েছে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। বন্ধু তোমার পায়রাটা আমাকে একটু দেবে? তুমি নেবে? অবশ্যই, আমি একটু কথা বলতাম। তাই নাকি? হ্যাঁ। জানো বন্ধু, বলো। মনে হয় তোমার সঙ্গে কথা বলবে। দাও দেখি দাও। তবে দাও, নাও দেখিনি। দাও দাও। কি হলো পায়রা? কি? ও মা টুরু লাভ। ঠিক আছে ঠিক আছে। কি হলো বন্ধু বলো বন্ধু। জানো বন্ধু পায়রাকে আমি জিজ্ঞেস করলাম, বললাম বাঘ বাকুম বাঘ বাকুম। পায়রা বললো লক্ষিন্দরের মুখে গান শুনু। তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু। সত্যি এই সুন্দর পায়রাকে পাওয়ার পর মন প্রাণ যেন আমার ভরে গেছে। তাই নাকি? জানো বন্ধু, বলো। এই সুন্দর পায়রাকে পাওয়ার পর আমার এই মন, হ্যাঁ। ওই আমার প্রাণ কি বলছে জানো? কি? তোমার মন এবং প্রাণ? হ্যাঁ, ও মা ঠিক আছে বলো দেখি। ওই আমি বাহ বন্ধু, বাহ বাহ বাহ। পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, সে কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। হাট বাজারে এমন পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রার দাম ও বন্ধু অধিক মূল্য হয়।
আসবে আমার ওই সামনে গো বন্ধু আমার ওই না সামনে ঘরে বন্ধু সে আমার পায়রা দেখেছো বন্ধু বলো বন্ধু। কত সুন্দর পায়রা যেন আমার কথা বলছে ঠিক বলেছো। কিন্তু বন্ধু বলো এখানে খেলে কিন্তু মজা পেলাম না বুঝলি তাহলে। নবলক্ষণ বাগানে যাব সেখানে গিয়ে সুন্দর করে খেলাধুলো করি বেশ বন্ধু বেশ। আজ ওহরে পায়রা পাখি পাখি পাল্লা তোরে কোথায় রাখি রাখ। আজ তোরে কোথায় রাখি আজ ওহরে পায়রা পাখি পাল্লা তোরে কোথায় রাখি রে তোরে কোথায় রাখি দিদিনে তোলা দিদিনে তোলা অগ্নি কি হয়েছে বোন? দিদি গো, আজ আমি কি দেখছি? ওই লক্ষিন্দরের হস্তে যেন গিরিবাজ পায়রা দিয়েছে ওই দাম থেকে চাঁদ সাদা গো। আর ওই লক্ষিন্দরের যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে গিয়েছে। দিদি, আজ লক্ষিন্দরে যদি বিয়ের কথা বিস্মরণ হয়ে যায় তবে যে আমার কার্য সিদ্ধ হবে না, হতে পারবো না আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে দিদি, দেবী কুলে জন্ম নিয়ে কি এই জন্ম আমার বৃথাই চলে যাবে? না ভগ্নি, আমার কাছে যুক্তি রয়েছে। কি এমন আমরা এই মুহূর্তে চলে যাবো লবলক্ষ ফুল বাগানে। তারপর হ্যাঁ, তুমি হবে বৌমা, আমি হব শাশুড়ি মা। শাশুড়ি বৌমার রূপ ধারণ করে চলে যাবো লবলক্ষর বাগানে। ছলে বলে কায়দা কৌশলে লক্ষ্মীন্দরের কাছ থেকে পায়রা নিয়ে আমরা উড়িয়ে দেবো উজারি নগরে বেউলার মস্তকে। তারপরে যখন বেহুলা বাড়ি আর লক্ষ্মীন্দর যখন সামনাসামনি হবে, সেই মুহূর্তে তার লক্ষ্মীন্দর আবার কাম ভাব হবে। বেশ। ভক্তিমত। তুমি ঠিক বলেছো দিদি, তুমি ঠিক বলেছো। ওই পায়রা আমরা উড়িয়ে দেবো, পায়রার পেছন ছুটতে যাবে লক্ষ্মীন্দর ওই উদানি নগরে। আর বীর যখনই লক্ষ্মীন্দরের বেহুলার বদনখানা দর্শন করবে, ওই লক্ষ্মীন্দরের আবার যেন বিয়ের কথা স্মরণ হয়ে যাবে। হ্যাঁ ভগ্নি, তবে দিদি বিলম্ব কিসে? চলো চলো এই মুহূর্তে ওই নবলক্ষের বাগান। এসো এসো দিদি, আমি তোমায় নিয়ে যাব ওই নবলক্ষের বাগান। বেশ চলো। এ বন্ধু চলো ওই দেখা যাচ্ছে নবলক্ষণ বাগান দেখে যায় কেমন বেশ বন্ধু বেশ। পিঞ্জরা খুলে দিয়েছি যা কিছু বলার আমার বলে দিয়েছি যারে যাবি যদি যা জাহানা যারে যাবি যদি যা পিঞ্জরা খুলে দিয়েছি যা ছেলে মনের কথা বলে দিয়েছি যারে যাবি যদি যা জাহানা যারে যাবি যদি যা চলি রে খাতার পাখি আপন হওয়ার নয় চলি রে সে তুই আপন হওয়ার নয় আপন হওয়ার নয় পিঞ্জরা খুলে দিয়েছি চাচ্ছিলাম মনের কথা বলে দিয়েছি যারে যাবি যদি যা জাহানা যারে যাবি যদি যা
বন্ধু হ্যাঁ বলো। বাবা বলছি কি তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। ঠিক আছে। বাবা বাবা কি হলো বেটি এই, বেটি? এই, এই, তুমি আমাকে বেটি বলছো কেন? তুমি আমাকে বাবা বলছো কেন? আদর করি আদর করি। ও আদর করে বলছে? হ্যাঁ। আমিও তোমাকে আদর করে বলছি বেটি। তাহলে ঠিকই আছে বাপ বেটি। বলছিলাম কি বাবা হ্যাঁ তোমার পায়রাটা দাও না। আমার পায়রা? হ্যাঁ। আমার পায়রা দিতে পারবো না, কেন? কারণ তুমি একা এসছো নাকি? আমার কাছে আমার সাথে বৌমা আছে। বন্ধু পালিয়ে চলো বন্ধু পালিয়ে চলো। কি হলো কি হলো? কারণ ওই মেয়েটি না বৌমা নিয়ে এসছে, যদি ফাটিয়ে দেয়। এই শোনো, সে বলেছে তার সঙ্গে তার বৌমা আছে, মানে পুত্রবধূ। ধ্যাৎ তেরিকা, আমি ভেবেছিলাম বৌমা আর হয়ে গেল বৌমা। ঠিক আছে বলছি কি শোনো, এই পায়রা দিতে পারবো না। দিবে না? না, চলে যাও। বৌমা কই পায়রা দাও। এই পায়রা 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 ছেলেগুলো বললো দিবে না। কি ওরা পায়রা দেবে না? না। তবে শুনে রাখো শাশুড়ি মা, ওরা যদি পায়রা না দেয় এই নবলক্ষের বাগানে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। ভালোই হবে ভালোই হবে ভালোই হবে, একবারে দারুণ হবে দারুণ। কেন কেন কি হলো কি? শোনো বন্ধু, তুমি হয়তো জানো না, এই মেয়েটি যদি মারা যায় এই ফুল বাগানে, মারা গেলেই মেয়েটিকে নিয়ে চলে যাবো সদলাপুরে। সদলাপুরে নিয়ে গেলে হাতি পায়া লুচি মিষ্টি একবার আমরা চেটে চেটে খাবো। এই শোনো বন্ধু, আমরা যে ভেসে যাব, কেন বন্ধু? কারণ এই ফুল বাগানটা কার বলো তো? তোমার। আমার। আমার সঙ্গে কি আছে? তুমি আছো। আছি। আমি যদি ভেসে যাই তুমি কি বাগে থাকবে বলো দেখিনি? তাই তো তাই তো। এই যে শোনো, তোমাদের মরতে হবে না, আমরা দিতে পারি এই পায়রাখানা, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? আমাদের চারজন মিলে একসঙ্গে খেলাধুলো করতে হবে। বৌমা কি বলা ধুলো করবে? আচ্ছা বেশ বেশ, পায়রা দাও। তাই নাকি? হ্যাঁ। বন্ধু এক কাজ কর, দিয়ে দাও কেমন? বলছি কি বন্ধু, এগুলো অচেনা মেয়ে অচেনা মেয়েকে দিবে? তাদের সঙ্গে যার জন্য তো থাকবো, ও তাই নাকি? তারা যেন পায়রাখানা নিয়ে পালিয়ে না ঠিক যেতে আছে পারে। ঠিক আছে। বলছি কি না, ওই তোমাকে দেবো না, কাকে দেবে? তোমার বৌমাকে। কি বলো? বলছি কি হ্যাঁ। সুরসুরি মা সুরসুরি মা। এই আরে ওটা শ্বশুরি মা নয়, বলে যে শাশুড়ি মা। দেখেছেন, এখনই আমার গন্ডগোল হয়ে গেছিল গো। শাশুড়ি মাকে বলছি সুরসুরি মা। ঠিক আছে, তুমি তাহলে দূরে থাকো, হ্যাঁ তোমার বৌমাকেই দিব। বেশ বেশ। বলছি কি শোনো, বলো। এ পায়রা নেবে তো? কাছে যেও না বৌমা, দূর থেকে। পায়রা পাবে না, যাও পায়রা পাবে না, যাও। হ্যাঁ দূরে দূরে কথা হয় না। তুমি দূরে যাও। ছেলেটার নজর খারাপ আছে। নজর খারাপ, সবকিছু আমার খারাপ। এদিকে এসো। আবার হাসছে, এদিকে এসো। বলছি কি দাঁড়াও, বলছি তোমার বিয়ে হয়েছে? শাশুড়ি মা কেমন কথা বিয়ে না বলছো? হলে আমার ছেলের বউ হলো কি করে? তাই তো বিয়ে না হলে কেমন করে হবে ওটাই। ঠিক আছে, বলছি কি তোমার কি? কতদিন বিয়ে হয়েছে গো? শাশুড়ি মা কতদিন হলো? এই 12 আর 5 13 দিন। 12 আর 5 13। হ্যাঁ কেন হয় না? না হয়। হয়তো 12 আর 5 যোগ করে 13 13 কেন 7ও হয়। 75 হয়। এটাই ভালো হবে। হ্যাঁ বলছি কি শোনো, বাইরে নেবে তো? ঠিক আছে দূরে থাকো। বলছি কি কি? তোমার স্বামী কোথায় গেছে গো? আমার স্বামী দাদনে গেছে। কোথায় গেছে? দাদনে। কোথায় গেছে? কানে কি কম শোনো? বলছি দাদনে। ও মা, মেয়েটা কি বলে মাইরি। শোনো, কি? বলছি কি তোমার স্বামী খুব লেলা বলো? কেন? কারণ দেখো, তুমি বললে তোমার 13 দিন বিয়ে হয়েছে, হ্যাঁ, আর তোমাকে ছেড়ে চলে গেছে দাদনে। ছেলেটা কত লেলা। বাড়িতে অভাব যে। এত সুন্দর বউ ছেড়ে কি যায়? আমার মতন ছেলে হলে তো কোনো দিনই যেত না, তাই না? ঠিক আছে নাও দিচ্ছি, হ্যাঁ খেলাধুলো করে কিন্তু দিয়ে দিবে, হ্যাঁ। বলছি কি জানো, কি? আমি না তোমাদের সঙ্গে খেলাধুলো করবো। খেলতে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? তুমি যদি ওই গাছের পেয়ারা নিয়ে এসে খাওয়াও তাহলে তোমার সাথে খেলবো। বলছি কি আমি তো চড়তে জানি না। মই লাগিয়ে ওঠো। তাহলে ঠিকই আছে, হ্যাঁ যাও পেয়ারা পেরে নিয়ে এসো। আমি হ্যাঁ। আমি ঠিকই আছে, তাহলে গেলাম, হ্যাঁ। বাইরে কিন্তু খেলা হলে আমাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আসবে। ঠিক আছে। বলছি কি আবার টুন কাটে। বলছি কয়টা খাবে, কয়টা? যতগুলো কি তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে নাকি? না, এখানে বসে বসে খাবো। কি নিয়ে আসবে? লবণ আর লঙ্কা।
দিদি হ্যাঁ ভগ্নি, ওই দুইজন ছেলে যেন চলে গেছে, তবে বিলম্ব কিসের? আমাদের কার্য সিদ্ধ করি আমরা। বেশ বেশ, বেশ। উড়িয়ে দাও। উড়ে নি পায়রা, তোমায় আমি উড়িয়ে দিলাম, তুমি উড়ে যাও জানি না করে, গিয়ে বসবে বেহুলার মস্তকে। পায়রা উড়ে যাও। হ্যালো হ্যালো, ওই কি ও বনে পাখি রে, ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে গো, ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে। ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া, ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া, দিবানিশি আমার জলে ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বল, ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বল। আজ আমি এই পায়রাকে পেয়েছি, এই পায়রা নিয়ে যদি একা খেলাধুলা করি আমার সখীরা বড় অভিমান করবে। তাই সখীদেরকে ডেকে এই মুহূর্তে এই পায়রাকে নিয়ে যাবো সেই ফুলবাগানে। কোথায় সখী? যাই সখী যাই, সখী পেছনে। পিছনে? হ্যাঁ, কিন্তু জানো সখী, কি সখী? আমি একটা সুন্দর পায়রা পেয়েছি, পায়রা? কথা থেকে উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। দিদা কি করবো? কি করব? হ্যাঁ? এই সুন্দর পায়রাকে নিয়ে যাবো ফুলবাগানে, সেখানে গিয়ে খেলাধুলা করবো। বেশ সখী বেশ, ঠিক আছে তাহলে চলো যাই। ঠিক আছে। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার
ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে 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 ডাকিস না আর পায়রা চলো চলো আমরা বাইরের সন্ধানে এগিয়ে যাই বাইরে 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 পায়রা এই বন্ধু বলো বন্ধু বলো তুমি দেখেছো আমাদের পায়রাখানা ওই তিনটি মেয়ের কাছে আছে দেখো ঠিক বলেছো বন্ধু যেটা মোটা করে মেয়েটা হ্যাঁ। ওর কাছে কিন্তু পায়রাখানা আছে আমাদের বুঝলে? একবারে ঠিকই বলেছো তাকে বন্ধু। বুঝিয়ে হ্যাঁ যেই করে হোক আমাদের পায়রাখানা নিয়ে যেতে হবে একেবারেই ঠিক আছে আমি যাচ্ছি তাও তাহলে বুঝিয়ে বলো বেশ বলছি কি হ্যাঁ বলো বুনু বুনু হ্যাঁ দাদা দাদা বলছি কি এই পায়রাটা আমাদের তোমরা যদি আমাদেরকে পায়রাটা দিয়ে দাও না তাহলে তোমাদের ফুল বাগান থেকে আমি আর আমার বন্ধু দুজনে চলে যাব চলে যাব এটা তো তোমাদের পায়রা অবশ্যই তোমাদের পায়রা হলে কি প্রমাণ আছে প্রমাণ হ্যাঁ বন্ধু কি বললো আমাদের পায়রার প্রমাণ চাইছে মেয়েগুলো এক কাজ করো আমাদের পায়রার কি প্রমাণ আছে সে কথা তুমি ভুলেই দাও বেশ বন্ধু বেশ এই শোনো বলো প্রমাণ 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 হ্যাঁ। প্রমাণ ছাড়া কোনো জিনিস কারো হয় না 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 এই যে দেখো আমাদের পায়রার অর্ধেক মুখ হচ্ছে হলুদ হ্যাঁ। অর্ধেক মুখ হচ্ছে কালো হ্যাঁ দুটো ডানা আছে হ্যাঁ একটা লেজ আছে হ্যাঁ লেজের পেছনে একটা সুতা ঝুলানো আছে সাদা হ্যাঁ আছে তো হ্যাঁ। আবার আমাদের পায়রার পেছনে একটা ফুটা আছে ওইটা দিয়ে পায়রাটা হাগু করে আর তোমার কি নেই তোমার কি নেই তাই তো আমার তো আছে বন্ধু, সব জীবের একটি করে ছিদ্র আছে পাগল তাহলে এটা এই প্রমাণ শুকনো হলো না? প্রমাণ হলো নাকি তাহলে অন্য কিছু তোমার কাছে প্রমাণ নেই না আমার কাছে আর নেই আরে নেই না তাহলে আমি বুঝিয়ে বলছি হ্যাঁ তুমি বলো দেখি এই যে শোনো হ্যাঁ বলো আমাদের পায়রাখানা হয় তাই আমাদের পায়রাখানা দিয়ে দাও এটা তোমাদের পায়রা সত্য এটা যখন তোমাদের পায়রা নিশ্চয়ই প্রমাণ আছে যদি প্রমাণ। প্রমাণ দিতে পারো আমি কথা দিলাম এই পায়রাখানা দিয়ে দেবো ও তাহলে প্রমাণ ছাড়া পায়রা পাবো না কখনো এই শোনো বন্ধু হ্যাঁ তারা বলছে প্রমাণখানা না দিলে তারা পায়রাখানা দিবে না তাই নাকি তবে বন্ধু বলো। কথাই বলেছে সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটা কি করতে হয় পাকা করতে হয় বাঁকা করতে হয় তেমনি ভাবে তাদের কাছ থেকে আমাদের জোর করে নিতে বাধ্য হতে হয় বেশ বন্ধু বেশ কেমন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে তাহলে হ্যাঁ চলো চলো সত্যি তোমরা পায়রাখানা দেবে না তবে ধরো বন্ধু ধরো 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 ধরো। আমাকে ধরতে বলেছে আরে বন্ধু মেয়েগুলোকে ধরতে গিয়ে তোমাকে আমি ধরে দিয়েছি জানো তুমি আমার মাথা খারাপ করে দিলে বলো এদিকে এসো এইভাবে হবে না তাদেরকে কিছু বলতে হবে বলতে তো হবে বলছি কি বন্ধু তাহলে বহরমপুর চলো কেন কেন তোমার বলে মাথা খারাপ হয়ে গেছে হায় ও, ভগবান আমার বললে না আমিও তো ভেবেছি মানে তোমার নাকি পাগল হয়ে গেছে বলছিলাম কি হ্যাঁ তাদেরকে কিছু বলি অবশ্যই পরে একটি ছিল সুখের পায়রা ও কন্যা ছিল আমার কাছে ওই নাই উড়িয়া বসিলাম কন্যা তোমার মস্তকে গো তোমার মস্তকে কন্যা আলো আলো একটি ছিল সুখের পায়রা ছিল আমার কাছে উড়িয়া বসিল কন্যা তোমার মস্তকে গো তোমার মস্তকে কন্যা ও কন্যা গো ও কন্যা ছিল আমার পোষা পায়রা গো আরে কন্যা ছিল আমার কাছে উড়িয়া বসিল কন্যা তোমার
বসিল কন্যা তোমার জন্য কবে কন্যা আচ্ছা এই পায়রা উড়েছে আমার মস্তকে বসেছে প্রমাণ দিলে তুমি সত্য কিন্তু আমি কি বলি জানো কি আরে ছিল তোমার বসা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে সেই না পায়রা উড়িরা গেলে আর নাই আসি ফিরে না গো সেই না পায়রা উড়িরা গেলে আর নাই আসি ফিরে না গো বলিও না করে গো ছিল তোমার বসা পায়রা গো জানিও না গো ছিল তোমার কাছে সেই না পায়রা উড়া গেলে আর নাই আসি ফিরে না গো সেই না পায়রা উড়া গেলে আর নাই আসি ফিরে না গো শোনো সে পায়রা একবার উড়ে যায় সে পায়রা আর কখনো ফিরে আসে তাই না কিছু কি বলছো বন্ধু যে পায়রা একবার উড়ে যায় সে পায়রাকে আর ফিরে পাওয়া যায় না তাই তো বললো। কিন্তু জানো বন্ধু বলো পায়রা নিতে যখন আমি এলাম এলে যখন আমি নিতে এলাম তাই বন্ধু আমার পায়রার চেয়ে কিন্তু যে মেয়েটিকে আমি দর্শন করলাম হুম। যার সঙ্গে আমি কথা বললাম কথা বললে সেই মেয়েটিটা অপরূপ সুন্দর তাই নাকি? আমার মনে হয় কি গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল তাই নাকি বন্ধু? আমার মনে হয় হ্যাঁ। এই পৃথিবীর মধ্যে যদি সুন্দরী হয় হ্যাঁ তবে এই মেয়েটি হতে পারে একেবারে ঠিক এই বলেছো। মেয়েটির মতো মনে হয় এই পৃথিবীর মুখে আর সুন্দরী নেই। তাই নাকি? তাই বন্ধু হুম। পায়রার ছলে ছলে কিনা হ্যাঁ। তাদের নামখান আমরা জেনে নিই একেবারে তোমার বুদ্ধি তো দারুণ বন্ধু। বলছি কি বন্ধু, কি তাহলে আচ্ছা তুমি এইভাবে করছো কেন বলছি কি তোমার ভালোভাবে কথা বলতে পারো বলছি কি তোমার সঙ্গে তাহলে আমার হিল্লেটা হয়ে যাবে নাকি? অবশ্যই অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের পরিচয়খানা নিতে হবে বেশ 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 না, ও কন্যা গো ও কন্যা বুঝিতে না পারি কন্যা ইহার কারণ সত্য করে প্রকাশ কর জন্ম বিবাদন কন্যা গো কন্যা সত্য করে প্রকাশ কর জন্ম বিবাদন কন্যা বলিও না করে গো উজানিত করে খনো আরে ও না গো পিতা বাচন তাহার না কন্যায় আমি বেহুলা না জনি না করে গো তাহার না কন্যায় আমি বেহুলা না জনি না করে গো আচ্ছা তুমি কি ফাইট করতে এসেছো না বন্ধু, তাদের কাছ থেকে নেওয়ার মানে কৌশল করছি। মানে ভয় দেখাচ্ছ অবশ্যই। বলছিলাম বন্ধু হ্যাঁ তারা যদি পায়রাখানা না দেয় কি করবো বলো তো কি করবে? এখান থেকে আমরা যাব না পায়রা ছাড়া যাব না কেন বন্ধু, আমরা কি চারটার মতন থেকে যাবো ওদের কাছে? চারটা বুঝতে পারলাম না মানে ওরা দিবে না তো চল।
শোনো, আমার কাছে যুক্তি আছে। এই যে শোনো, কি তোমরা যদি পায়রাখানা না দাও তাহলে তোমাদের এই ফুল বাগান থেকে কিন্তু আমরা যাবো না, এখানেই আমরা থেকে যাবো। তাই সখী যেখানে আমরা দুই বন্ধু বিষ খাই মরে যাবো, তাও যাবো না। আহ, বিষ খেতে যাবে কেন? জানো সখী কি সখী? তারা আমাদের এই ফুল বাগান থেকে যেতে চাইছে না। যাবে না? একটু তুমি বুঝিয়ে বলো তো। দাঁড়াও সখী, আপনার মাথায় মারতে দাও। সখী, বুদ্ধি চলে এসছে। বুদ্ধি চলে এসছে, ঠিক আছে যাও এখন। ওই ছেলে, কি হলো রে মেয়ে? এটা তোমার কে হয়? এটা আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ, আমাদের একটা আছে গাই, একটা গাই। একটাই আছে বন্ধু। তো আমার বন্ধু গাইটাকে কি করবে? এরা তো গাভিন আছে। গাভিন আছে? হ্যাঁ, গাভিন আছে তো আমার বন্ধু কি করবে? তোমার বন্ধু নিয়ে যাবে ওই মাঠে চড়াতে। নদীর ধারে। হ্যাঁ, আর তুমি আমি আমাদের একটা আছে কি বলে নামটা? হুম, কি আছে? ব্যাগ? না না, ব্যাং না, মনে করতে দাও। ছাগল আছে। না ছাগল না, কি পাঠি। জানে না, পাঠি আছে আমাদের। ছাগল আর পাঠি কি আলাদা হলো? অবশ্যই বন্ধু, অবশ্যই। ছাগল আলাদা। না, দুটা কেনা নাম। হ্যাঁ, ছাগল আলাদা, বদা আলাদা। আর তুমি নিয়ে যাবে ওই মাঠে চড়াতে। আমি ওই মাঠে চড়াতে। হ্যাঁ, ভালোই যুক্তি দিলে। সত্যি। বন্ধু শোনো, মেয়েগুলো যা যুক্তি দিল কিনা ঠিক ঠিক একবারে অসাধারণ। কেন, কি যুক্তি ছিল? মেয়েগুলোর যুক্তি মতন যদি আমরা দুই বন্ধু কাজ করি একবার, তাহলে একবারে খুবই লাভ। মানে ঠিক বুঝলাম না। কারণ এই মেয়েটি মানে তুমি যেটাকে ফলো করছো, মানে যেটার বাইরে সঙ্গে থেকে- কথা বললাম, সে মেয়েটি বললো তোমাকে ওদের বাড়িতে কয়েকটা গাই আছে, গাইগুলোকে চড়াতে নিয়ে যেতে বললো এই মাঠে। আর এই মাঠে? ওই মেয়েটি আছে না, ওই মেয়েটি আমাকে বললো ওদের বাড়িতে কয়েকটা পাটি আছে, পাটিগুলোকে চড়াতে নিয়ে যেতে আচ্ছা বললো। এসব কর্ম কি আমি করব? আরে শুনো, এগুলো কর্ম করতে পারলে কিনা মেয়েগুলোর সঙ্গে কথা বলতে পারবো, তাই নাকি? কথা বলতে পারলে পায়রা নিতে পারবো। তাই নাকি বন্ধু? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি করতে পারি। করবে? যখন এগুলো কর্ম করব তখন এই মেয়েটি তোমার জন্য খাবার নিয়ে যাবে গো। কি নিয়ে যাবে বলো তো? সকালবেলা কি নিয়ে যাবে জানো? পান্তা পাতা ঢ্যামনা পিঁয়াজ। তোমার ওই পেঁয়াজটা বুঝলাম না, ঢ্যামনা পেঁয়াজ যে বলছো, বলো বলো তাহলে। মানে বড় পেঁয়াজকে ঢ্যামনা পেঁয়াজ বলা হয়? নতুন শুনলাম। শোনো, তোমরা যতই ছলনা করো তোমাদের এই ফুল বাগান থেকে কিন্তু আমরা যাচ্ছি না। সখী সখী, কি বুদ্ধি করলে যে কাজে লাগলো না তোমার? কি জানি? শোনো শোনো, তোমার বুদ্ধিতে যখন কাজে হলো না, তাহলে এবার আমি বুদ্ধি করি। ঠিক আছে সখী। দেখো, ভদ্র করে ছেলে তো, হ্যাঁ, ভদ্রভাবে একটু গালি দিতে হবে। ঠিক আছে। তাহলে চলো যাই। কইছে গাইতে দাও। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো, ও না করে দেইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। এই যে শোনো, আমাদের এতদিন বিয়ে কেন হয়নি জানো? কেন? ও গো ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে কন্যা কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে। শোনো সুন্দরী, তোমার মতো যদি আমি কন্যা পেতাম আচ্ছা, তবে আমার কতদিনে বিয়ে হয়ে যেত। কঠিন তো। জানো সখী, আমাদের মতো মেয়ে পেলে নাকি তাদের বিয়ে হয়ে যেত। সখী, আমাদের মতো মেয়েও পাবে না, আর তাদের কোনোদিন বিয়েও হবে না, বলো? তাহলে বলতে হয় তো, বলো। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলা নাই কলসি বেঁধে গো, ও না করে জনি দুই মা মরো, গলাতে কলসি বেঁধে গো।
কাই কোন নাচেন কে মগ বাঁচাও। আহ! আচ্ছা, তুমি কি পলিয়া আরে মাহাতো? আগে খুলবে তো মাহাতো না পলিয়ে পরে, আগে জীবনটা থাকলে তো। তুমি কি ভাষায় কথা বলছো? ভালো করে গিট মেরেছে, তোমাকে মনে হয় আর আসতে রাখবে না। বন্ধু শোনো, কি? আমি পলিয়া নয়, পলিয়া পলিয়া বলে, পলিয়া হচ্ছে অলোক আর উদয়, ওরা পলিয়া, আমি পলিয়া নাকি? তাই তো, তাই তো। তারা কি বললো শুনলে? হ্যাঁ শুনলাম, মরতে বললো। কি নিয়ে? কলস। কলস দড়ি নিয়ে। কিন্তু কলস দড়ি যে আমরা দেখতে পাচ্ছি না। তাই তো, তাই তো। হোয়াট ইজ দিস? আমরা কি বলি জানো সুন্দরী? ওরে কোথায় পাবো জহলের দোকান, কোথায় পাবো ওগো তুমি হবে প্রেম যমুনা, আমরা ডুইবা মরি গো কন্যা, আমরা ডুইবা মরি। কোথায় পাবো জহলের দোকান, কোথায় পাবো জহরি? আচ্ছা, তুমি হবে প্রেম যমুনা, আমরা ডুইবা মরি গো কন্যা, আমরা ডুইবা কি করেছে? এই যে শোনো, খেতে জানা সখী, কি সখী? তারা কি দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে না। পাচ্ছেন, আমরা দেখিয়ে দিব। দেখিয়ে দাও দেখি। এই যে আরে ওই দেখা যায় জলের কপাল, ও না গো, ওই দেখা যায় দড়ি। তোমরা গিয়া বিবাদ মরো, আমরা হুকুরি গো প্রাণ, আমরা হুকুরি। দেখেছো বন্ধু, কলস দড়ি দেখিয়ে দিয়েছে, মাটির কলস আর পাটার পচা দড়ি। আমরা কি এইভাবে মরি? শোনো বন্ধু, মরতে পারবো না। আরে মেয়েগুলা যখন এত ভালোবাসে বলছে, তাহলে চলো মরে যাই নাকি? ভালোবেসে বলছে যার জন্য তুমি মরে যাবে? যাও যাও, মরে যাও, যাও, মরে যাও। আমরা মরলে ভালো হয় না? হ্যাঁ। এই যে শোনো শোনো শোনো, কি কি? বলছিলাম কি, আমরা মরতে পারি, কিছু তোমাদের কষ্ট করতে হবে। আমরা আবার কেন কষ্ট করতে যাব? তোমরা কষ্ট না করলে আমরা কি করে মরবো বলো দেখিনি? আচ্ছা, আর কেউ বা হবে জহলের দোকান, কেউ বা হবে জহরি। চলো নায় বসো দোহরি, একসাথে যে মোহরি গো কন্যা, একসাথে যে
শোনো, কি? পায়রা কিনে দিয়ে দাও। কখনোই দেব না। তাই নাকি? পূর্বেই যখন বলেছি পায়রা দেব না, আচ্ছা, কিছুতেই দেব না। তুমি শুনে রাখো সুন্দরী, সুন্দরী, যেই অপমান তুমি উজানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। আচ্ছা, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, তোমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো চম্পক নগরী। কথাটি যেন তো মনি থাকো, মনি। ও বন্ধু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি ভাবলাম মেয়েটি যখন তোমার পায়রা নিয়ে নিয়েছে, এদিকে শোনো আগে, মেয়েটি যখন তোমার পায়রা নিয়ে নিয়েছে, মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে 1 চড় দিবে, না হলে নিজে 1 চড় খাবে। মানে আমি থাপড় খেলে তোমার ভালো লাগতো? আরে রাগ কাকে বলে, তুমি যদি মেরে আসতে কি নাই, তাহলে আমার মনটা একটু শান্তি পাইত। তাই নাকি? এটা কিন্তু রাগ হলো। তুমি হলে আমার জায়গায় তুমি থাকলে কি করতে? রাগ কাকে বলে দেখলো বন্ধু, রাগ কাকে বলে? এক্ষুনি তো পড়ে যেতাম। আরে তুমি তো জানো আমার হাত পা লম্বা লম্বা, দূরে থাকবে। ঠিক আছে, দূরে যাচ্ছি। ঠিক আছে, এই এদিকে যাও। বলছি কি শোনো, বলো। আমার বন্ধু করলো তোমার সখীকে কি করলো? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা? আর আমি করব তোমাকে আমাকে? প্রতিজ্ঞা। তারাও প্রতিজ্ঞা করবে। এই শোনো, বলো। এই জায়গায় তো কিছু পেলাম না, হ্যাঁ। এই জায়গায় পেলাম কুত্তার গু। আবার আরে ইস করছে, ইস এ মা, আহ, আহ। শোনো, বলো। কুত্তার গোছে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো সেই চম্পলা নগরে। কথাটি যেন মনে থাকে, বুঝতে শোনো, পারলে? আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে ঠিক আছে, দাও, বিয়ে করবো। করবে? এ মা, আমি 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 জানতাম যে মেয়ে যত চটে সে মেয়ে তত তাড়াতাড়ি পটে। যে মেয়েটা চটে ছিল তার জন্য আমাকে খতম করে দিল। ঠিক আছে, বলছি, টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। এ, এত বড় কথা, তবে তুই হচ্ছিস পাঁঠি আর আমি হচ্ছি পাঁঠা। কি বলে, কি বলে? ছি ছি ছি। জানো কত নোংরা ভাষা বললো? কেন বললো জানো? নিশ্চয়ই এই পায়রাটা তাদের, না হলে কি এমন কথা বলতে পারে? সত্যি? কি করি বলো তো সখী? তোকে উড়িয়ে দাও। পায়রাটাকে? ঠিক বলেছো, আমাদের কাছে এই পায়রা আর রাখবো না, এই পায়রাকে আজ থেকে আমরা উড়িয়ে দেবো। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে